গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং অল ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি চন্দন দাস ইন্ডিয়া থেকে বলছি। দারুণভাবে ভগবতী ম্যাম স্টার্ট করলেন সুন্দর প্রেয়ার করে, তারপরে আমরা কি করব না করব সেটা নিয়ে, এবং ওয়েলকাম করলেন রুমা ম্যাম। তো রুমা ম্যাম দারুণভাবে বলে গেলেন, রীতা ম্যামও আছেন। তো প্রত্যেকের মনের মধ্যে কনফিউশন। কি কনফিউশন? না, victorywithas.com যেটা এসছে সেটা কি জন্য এসছে, কেন এসছে, বা আমরা ভিক্টরি উইথ অ্যাসে যখন ঢুকছি সেখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন ক্লোজড। তো এই সমস্ত নিয়ে কনফিউশন আছে। কনফিউশন যারা একটু ডিপলি চিন্তা ভাবনা করেন, যারা অ্যানালিসিস করেন, তাদের মনের মধ্যে কোনো কনফিউশন নেই। যারা ডিপলি চিন্তা ভাবনা করেন না, অ্যানালিসিস করেন না, তাদের মনের মধ্যেই কিন্তু কনফিউশন আছে। তো আমি সেটা ডিটেলসে বলছি। ভিক্টরি উইথ অ্যাস হচ্ছে সেই টানেল বা সেই ব্রিজ, যে ব্রিজ বা টানেলের মধ্যে দিয়ে পুরনো জায়গা থেকে আমরা নতুন জায়গায় যাব। এটা হচ্ছে হোল্ডিং ট্যাগ। এই ভিক্টরি উইথ অ্যাসে আমাদেরকে যারা স্বেচ্ছায় যাব তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। এবং ওই victorywithas.com যখন আমরা ওপেন করছি সেখানে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন ক্লোজ। তার কারণ হচ্ছে এটা হচ্ছে পাবলিক ওয়েবসাইট। এই পাবলিক ওয়েবসাইটটা এখনও কমার্শিয়াল হয়নি। কমার্শিয়াল কখন হবে? অ্যাস স্যার বারবার করে বলেছেন, বা পপ আপের মাধ্যমে লাস্ট যে 17 নম্বর পপ আপ এসছে তার মাধ্যমে বলে গেছেন যে আমরা কিন্তু যে প্ল্যাটফর্মে এখন যাচ্ছি সেটা ব্যক্তিগত ইনভাইটেশন লিঙ্ক। সেই ব্যক্তিগত ইনভাইটেশন লিঙ্কে যখন আমরা কারুর কাছ থেকে ইনভাইটেশন পাবো, বা যারা প্রাইম পজিশন পাবে তারা যখন কেওয়াইসি কমপ্লিট করবে তখন তারা কিন্তু ওই ভিক্টরি উইথ অ্যাসে ঢুকতে পারবে। ওই ভিক্টরি উইথ অ্যাসে ঢোকার পর কেওয়াইসি কমপ্লিট করার পর তাদের লিঙ্ক ক্রিয়েট হবে, এবং তাদের লিঙ্ক ক্রিয়েট হওয়ার পরে তারা কিছুটা ট্রেনিং নেবে। নেওয়ার পরে কিন্তু তাদের লিঙ্কটা যারা আমরা স্বেচ্ছায় যেতে চাই তারা বলবো যে স্যার আমাকে আপনাদের লিঙ্কটা শেয়ার করুন, বা আপনি আমাকে লিঙ্কটা শেয়ার করুন, আমি স্বেচ্ছায় যেতে চাইছি পজিটিভ মেন্টালিটি নিয়ে, বা পুরোপুরি পজিটিভ মেন্টালিটি, রয়্যাল এবং লয়াল থেকে। তো যেহেতু এটা প্রাইভেট ইনভাইটেশন লিঙ্ক, অ্যাস স্যার বলেই দিয়েছিলেন প্রথমে প্রাইম পজিশানে কিছু জনকে নেব। যে জেটটা ভিক্টরি উইথ অ্যাস, যে টানেলটা বা যে ব্রিজটা বা জাম্বো জেটটা যেটা তৈরি হয়েছে, জাম্বো জেট কেন বলছি, এখানে আনলিমিটেড ক্যাপাসিটি। যারা স্বেচ্ছায় যেতে চাইবে তারা অলওয়েজ ওয়েলকাম, কিন্তু কিছুটা শর্ত অনুযায়ী, কিছুটা বেটারমেন্টের অনুযায়ী প্রথমে প্রাইম পজিশন কিছু লিডারকে দেওয়া হয়েছে। এখনও কিন্তু কোন কোন লিডার ওই প্রাইম পজিশন পেয়েছে সেটা কিন্তু আমরা জানি না। সেটা জানবো নেক্সট পপ আপে। আজকে 27 তারিখ, 31 তারিখ অবধি টাইম আছে, তার মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো। আর এই 31 তারিখের 31শে অক্টোবরের মধ্যেই কিন্তু আমরা জেনে যাব যে আমাদের ভিক্টরি উইথ অ্যাস প্রাইমারিলি, সেকেন্ডারিলি না, কমার্শিয়ালের জন্য না, প্রাইমারিলি লঞ্চ হয়েছে। এবং প্রাইম পজিশান যারা পাচ্ছে তাদেরকে নিয়ে প্রথমে তাদেরকে ওঠাবে। আপনারা যারা ফ্লাইটে যাতায়াত করেন, ফ্লাইটে যাতায়াত করলে দেখবেন যে বিভিন্ন রকম ক্লাস আছে। একটা আছে এক্সিকিউটিভ ক্লাস, আরেকটা আছে ইকোনমি ক্লাস। এক্সিকিউটিভ ক্লাসে যারা যাতায়াত করেন তারা প্রথমে ওঠেন এবং তাদেরকে একটু এক্সট্রা এন্টারটেনমেন্ট করা হয়। আর ইকোনমি ক্লাসে যারা যাতায়াত করি, ডেস্টিনেশান কিন্তু একই টাইমে, একই সময়ে সমস্ত আমরা প্রত্যেকে যারা উঠব ফ্লাইটে তারা একই টাইমে আমরা কিন্তু ডেস্টিনেশানে পৌঁছাবো, একই ট্রেনিং পাবো। কিন্তু একই ট্রেনিং পাওয়ার সাথে সাথে তারা প্রাইম পজিশন যারা পাচ্ছে, মানে যারা এক্সিকিউটিভ ক্লাসে যাচ্ছে, তাদেরকে একটু এন্টারটেনমেন্ট কি করা হয়। যারা নর্মালি ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠেছেন, ইন্টারন্যাশনাল ফ্লাইট মানে এক দেশ থেকে আরেক দেশে যারা গেছেন, ফ্লাইটে দেখবেন যারা এক্সিকিউটিভ ক্লাস থাকে তাদের আলাদা একটা কেবিন থাকে।
সেই কেবিনে সমস্ত রকম অ্যামিউজমেন্টের ব্যবস্থা থাকে, তাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে, তাদেরকে অ্যাজ এ ওয়েলকাম হিসাবে কিছু ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। সেটা স্কচ হতে পারে, শ্যাম্পেন হতে পারে, ওয়াইন হতে পারে। এবং ইকোনমি ক্লাসেও যারা যাচ্ছেন তাদেরকেও কিন্তু ওই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। এবং রাতের ডিনারের টাইমে ডিনার, লাঞ্চের টাইমে লাঞ্চ বা টিফিনের টাইমে টিফিন, সমস্ত কিছু দেওয়া হয়। কিন্তু তারা যেহেতু এক্সিকিউটিভ ক্লাসে যাচ্ছে, তাদের বসার জায়গাটা একটু আরামের হয়, সোফা থাকে, কেবিন থাকে এবং সমস্ত অ্যামিউজমেন্টের ব্যবস্থা থাকে। আর যারা ইকোনমি ক্লাসে যাচ্ছি তারাও সমস্ত কিছু পাচ্ছি, মানে খাওয়া দাওয়া একই টাইমে পৌঁছাবো, সমস্ত কিছু পাচ্ছি, কিন্তু তারা সিটে বসে যাচ্ছি অ্যামিউজমেন্টের জন্য। সামনে টিভি স্ক্রিন আছে, টিভি স্ক্রিনে আমরা বিভিন্ন চ্যানেল দেখতে পারি, বা ফ্লাইটটা কোন রুটে যাচ্ছে সেটা দেখতে পারি, সমস্ত কিছু দেখতে পারি, কিন্তু আরামের জিনিসটা একটু কম। সেই হচ্ছে বিষয়। এই ভিক্টরি উইথ অ্যাস যেহেতু প্রাইভেট ইনভাইটেশন লিঙ্ক, এই প্রাইভেট ইনভাইটেশন লিঙ্কটা যখন আমরা পাবো, বা যারা প্রাইম পজিশন পেয়েছে তারা যখন শেয়ার করবে, তখন আমরা যারা স্বেচ্ছায় যেতে চাইছি তারাই যেতে পারবে। আর এই ওয়েবসাইটটা ভিক্টরি উইথ অ্যাসটা হচ্ছে যে ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে, এটা পাবলিকের জন্য লঞ্চ করা হয়েছে, কিন্তু এখনও পাবলিকের জন্য খুলে দেওয়া হয়নি, ওই জন্যই রেজিস্ট্রেশন ক্লোজড। পাবলিকের জন্য কখন খুলে দেওয়া হবে, অ্যাজ স্যার লাস্ট তার 2-3টা পপ আপে ওইএসে যে পপ আপ এসছে প্লাস লাইভে বলে গেছেন যে প্রথম ওয়েব মানে প্রাইম পজিশন যারা পাবো তারা প্রথমে যাব, তাদের লিঙ্কের মাধ্যমে সেকেন্ড ওয়েব মানে সেকেন্ড পজিশনে আমরা যারা যাব স্বেচ্ছায় তারা যাব, তারপরে আমরা যারা সেকেন্ড ওয়েবে যাব, তারপরে আমাদের যে লিঙ্ক ক্রিয়েট হবে, তারপরে থার্ড ওয়েবে কিছুজন যাবে, এবং থার্ড ওয়েবে যাওয়ার পরেই কিন্তু কমার্শিয়াল হবে। ওই জন্যই অ্যাজ স্যার ওই 60 থেকে 90 ডেজ একটা টাইম নিয়েছেন ওই ট্রেনিং দেওয়ার জন্য ভিক্টরি উইথ অ্যাসে প্রত্যেককে। যেহেতু আমাদের একই ড্রিম আছে, একই ডেস্টিনেশানে পৌঁছাবো, সেই ডেস্টিনেশানে পৌঁছানোর জন্য বা ড্রিমটা সফল করার জন্য ওই ট্রেনিং দেবে 60 থেকে 90 দিনে। সেই ট্রেনিংটা আমরা পাবো কোথায় না ভিক্টরি উইথ অ্যাসে। সেইটা পাওয়ার পরই আমরা যখন এফিসিয়েন্ট হয়ে যাব, এলিজিবল হয়ে যাব, তারপরেই কিন্তু কমার্শিয়াল হবে ওই ভিক্টরি উইথ অ্যাস পাবলিকের কাছে। সেই জন্য পাবলিকদের জন্য ওয়েবসাইটটা ওপেন হলেও রেজিস্ট্রেশন ক্লোজড আছে। আশা করি প্রত্যেককে বোঝাতে পারলাম। তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সে জিনিসটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই দেখেছেন ওই ভিক্টরি উইথ অ্যাসে ঢোকার পরে 3টে ওয়ার্ড আছে, প্রাইম ওয়ার্ড। কি ওয়ার্ড না অ্যাস স্যার যেটা আমাদের বেশ কিছুদিন ধরে বলছেন যে ভিক্টরি উইথ অ্যাসে রাইজ, রিসেট, রিফোকাস, এই 3টে ওয়ার্ডের মানে আপনাকে বুঝতে হবে। এই রাইজ, রিসেট বা রিফোকাস এই 3টে ওয়ার্ডের মানে কি? এই 3টে ওয়ার্ডের মানে হচ্ছে যে রাইজ মানে আমাদেরকে, আমরা যে পেরিফেরিতে বসবাস করি তার মধ্যেই আমরা কিন্তু কমফোর্টেবল, সেই পেরিফেরির বাইরে আমাদেরকে বেরোতে হবে, মানে আমাদেরকে আপলিফটমেন্ট, নিজেদেরকে আপলিফটমেন্ট করতে হবে। তার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, নিজেকে আরও হাই লেভেলে, আরও এফিসিয়েন্টভাবে, আরও কর্মক্ষমতা বাড়িয়ে এবং মানসিকতার উন্নীত করে আমাদেরকে বোঝাতে হবে যে আমরা ওই জায়গায় যেতে চাইছি। এটা কিন্তু প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? আমরা একটা বাউন্ডারির মধ্যে থাকি এবং সেইখানেই কমফোর্টেবল থাকি। সেইটা থেকে সেই চ্যালেঞ্জগুলোকে এড়িয়ে আমাদেরকে কিন্তু প্রত্যেককে রাইজ করতে হবে, আরও উপর লেভেলে নিয়ে যেতে হবে। সেই জন্যই অ্যাজ স্যার রাইজ কথাটা বলেছেন। তারপরে কি রিসেট, রিসেটটা কেন বলেছেন? রিসেটটা বলেছেন নিজেদের যে দৃষ্টিভঙ্গি আছে বা যে মানসিকতা আছে বা যে কৌশলগুলো নিয়ে আমরা চলি সেগুলোকে পুনরায় রিবিল্ড করতে হবে। তার কারণ যে পেরিফেরির মধ্যে থাকি সেই মানসিকতার আমরা হয়ে গেছি,
সেই মানসিকতার বাইরে বেরোতে গেলে আমাদেরকে নতুন করে রিবিল্ড করতে হবে। ওই বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমসে পৌঁছানোর জন্য আমাদেরকে নতুন করে তৈরি করতে হবে। সেই জন্যই এস স্যার বলেছেন রিসেট। তারপরে এস স্যার কী বলেছেন না রিফোকাস। রিফোকাস, ফোকাস মানে কি? ফোকাস মানে হচ্ছে যে জায়গাটায় আমাদের লক্ষ্য, সেইটাকে স্পষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, একটা উদ্দেশ্য নিয়ে একটা স্পষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের নিজেদের শক্তি বাড়াতে হবে, আমাদের ক্যাপাবিলিটি বাড়াতে হবে। সেটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে রিফোকাস, এখানে নিজেদেরকে মানে নিজেরা যতটা নিজেদেরকে কনস্ট্রাকশন করে রিবিল্ড করব, মানে উৎপাদনশীলতা কী করে বৃদ্ধি করব, সেই জিনিসটা আমাদেরকে করতে হবে। তো একসাথে রাইজ, রিসেট, রিফোকাস এর মানে হচ্ছে জীবনের সাফল্য অর্জন বা যে কোনো ব্যবসায় জয়ের জন্য বা সাফল্য অর্জনের জন্য আমাদেরকে প্রত্যেককে রিকনস্ট্রাকশান, রিবিল্ডিং, রিফোকাস আমাদের করতে হবে। এটাই হচ্ছে সাকসেস পাওয়ার একমাত্র মন্ত্র। এরপরে আপনারা প্রত্যেকে দেখেছেন আমি আমাদের চ্যানেলে, কোন চ্যানেল না ডিজিটাল বিলিয়নিয়ার চ্যানেলে, যে কোড অফ কন্ডাক্ট আছে, মানে ওই ভিক্টরি উইথ অ্যাসে কোথায় আছে, ভিক্টরি উইথ অ্যাস খুলবেন, খুলে একবারে নিচে চলে যাবেন, একবারে তলায়, সেখানে সাদা কালারের উপরে একটু ব্ল্যাকে হালকা কালারে লেখা আছে কোড অফ কন্ডাক্ট। মানে আমাদের কি সমস্ত নির্দেশনাবলী বা নিয়মকানুন মানতে হবে, সেই কোড অফ কন্ডাক্টটা প্রত্যেককেই মানতে হবে যদি আমরা ওই ভিক্টরি উইথ অ্যাস থেকে নতুন বিজনেসে যেতে পারি। তার জন্য যারা যেতে চাই না তাদের মানার কোনো দরকার নেই, আর যারা যেতে চাই তাদেরকে ওই কোড অফ কন্ডাক্টটা মানতে হবে। কোড অফ কন্ডাক্ট মানে কি না আচরণবিধি, আপনারা প্রত্যেকেই জানেন। সেই কোড অফ কন্ডাক্টে ভিক্টরি উইথ অ্যাসে যে কোনো বিজনেসে যেতে গেলে দেখবেন একটা এনডিএ বা কন্ট্রাক্ট সাইন করতে হয়। আমরা যারা বিগত দিনে অনপ্যাসিভে এসেছিলাম আমাদেরকেও এনডিএতে সাইন করতে হয়েছিল, এখানেও তেমনি সাইন করতে হবে। কিন্তু এখানে যে সমস্ত শর্ত আছে, যে সমস্ত জিনিস আছে, সেইগুলো আমি আপনাদের সামনে বলছি। তো ভিক্টরি উইথ অ্যাস এটা হলো একটা ব্যক্তিগত ইনভাইটেশান। অ্যাস স্যার যেহেতু বলেছেন যে এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার মেম্বারকে টোটাল ফ্রিডম দেবেন, তার যে মিশন ভিশন, সেই মিশন ভিশনে পৌঁছাবো, তার জন্য বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমস আমাদের সামনে শেয়ার করেছেন। আমরাও যে যার নিজেদের বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমসটা আমরা তৈরি করে নিয়েছি, সেই জায়গায় পৌঁছাবো এবং সেই জায়গায় পৌঁছানোর জন্য এই ভিক্টরি উইথ অ্যাসটা তৈরি করেছেন। এটা পার্টিকুলার হচ্ছে ব্যক্তিগত আমন্ত্রণ, মানে প্রাইভেট ইনভাইটেশান। অ্যাস স্যার প্রাইভেট ইনভাইটেশানের মাধ্যমেই কিন্তু আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে। অ্যাস স্যারের এতে কোনো লাভ নেই। অ্যাস স্যার নিজে যদি এই বিজনেসটা করার জন্য চেষ্টা করতেন, নিজেই করতে পারতেন, নিজেই করে কোনো অ্যাপ্লিকেশান নিয়ে আসতেন, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার উনি কামাতে পারতেন। কিন্তু না, আমাদেরকে এই ভিক্টরি উইথ অ্যাসে ট্রেনিংয়ের মাধ্যমে প্লাস আমাদের মানসিকতা পরিবর্তনের মাধ্যমে আমাদের শিক্ষণীয় বিষয় কিছু শিখাবেন, তার মাধ্যমে আমরা যাতে সফল হতে পারি, সেই জন্যই এই বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমস আমরা যাতে অ্যাচিভ করতে পারি, সেই জন্য এই ভিক্টরি উইথ অ্যাস উনি তৈরি করেছেন। তো এখানে প্রত্যেকে যারা যাব তাদের সদস্যপদ একটা বিশেষ অধিকার, কিন্তু এটা অধিকার নয়। ভালো করে শুনবেন, আমরা ভিক্টরি উইথ অ্যাসে যদি আমরা যখন যাব, আমরা কেওয়াইসি কমপ্লিট করার পর আমাদের কেওয়াইসি যদি সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়, তাহলে কিন্তু আমরা ভাববো না যে আমরা লাইফ টাইম বা জেনারেশান বাই জেনারেশান এই ভিক্টরি উইথ অ্যাস থেকে নতুন বিজনেসে যেতে পারবো বা নতুন বিজনেসটাই হচ্ছে আমাদের সব কিছু। এটা অ্যাস স্যার স্বেচ্ছায় দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন। উনি যখন মনে করবেন এটা কিন্তু কেড়ে নেবেন। কখন কেড়ে নেবেন? যখন আমরা নেগেটিভিটির মধ্যে চলে যাব, যখন আমরা নেগেটিভ কোনো কিছু করব, সেই কারণে। তাই উনি বলেছেন এই ভিক্টরি উইথ অ্যাস হচ্ছে বিশেষাধিকার,
কিন্তু এটা পার্সোনাল কারুর কোনো অধিকার নয়। তারপরে কি না, এই সদস্যপদ মানে ভিক্টরি উইথ অ্যাসে যাওয়ার জন্য কিছু যোগ্যতা আছে, মানে যোগ্যতার মানদণ্ড উনি স্থির করেছেন। সেই যোগ্যতা মানদণ্ড কি না, প্রত্যেককে এই ভিক্টরি উইথ অ্যাসে যেতে গেলে প্রত্যেককে অ্যাপ্লাই করতে হবে। মানে আমরা ইনভাইটেশান লিঙ্ক যখন আমরা চাইব, সেই ইনভাইটেশান লিঙ্কে আমরা যখন ক্লিক করব আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তা সেখানে কিছু হয়তো কোশ্চেন থাকবে, তার বা কিছু জানতে চাইবে, সেই সম্বন্ধে আমাদেরকে কিন্তু বলতে হবে। তারপরে কি না, সেইখানে রেজিস্ট্রেশন ফিল আপ করার পর আমরা অ্যাকচুয়াল এথিক্যাল এবং রয়্যাল এবং লয়াল পারসন কিনা তার যাচাই হবে। মানে কেওয়াইসি প্রত্যেককে করতে হবে। একজন মানুষ, সাপোজ আমি চন্দন দাস, পৃথিবীতে অনেক চন্দন দাস আছে, কিন্তু আমি যে চন্দন দাস, সেই আমাকে আমার কেওয়াইসিটা ফিল আপ করে যেতে হবে। কারণ আমার এন্টিটি আলাদা, আলাদা একটা চন্দন দাসের এন্টিটি আলাদা। আপনার যেরকম একটা মেল আইডি আছে, সেটা হচ্ছে আপনার এন্টিটি। আপনার যেরকম ইন্ডিয়াতে একটা আধার কার্ড আছে, একটা ভোটার কার্ড আছে, একটা রেশন কার্ড আছে, একটা পাসপোর্ট আছে, একটা ড্রাইভিং লাইসেন্স আছে, তার সেখান থেকে যেরকম পরিচিতি পাওয়া যায়, তেমনি একজন মানুষ একবারই সেখানে এন্ট্রি করতে পারবে। আমার যদি মাল্টিপল কোনো আইডি থেকে থাকে আমি পারবো না, একবারই আমি করতে পারবো। সেই জন্য হচ্ছে প্রত্যেককে ওই কেওয়াইসির মাধ্যমে ওখানে ঢুকতে হবে। তারপরে কি না, তারপরে হচ্ছে প্রত্যেককে নিজেদের ডেভেলপমেন্ট করার জন্য প্রত্যেকের কিউরিসিটি, ইচ্ছা এবং ফিউচারমুখী যে মিশন ভিশন আছে, সেইটাকে প্রতিশ্রুতি দিতে হবে। মানে আমি শিখতে চাই, নিজেকে উন্নত করতে চাই এবং ভবিষ্যতের জন্য যা যা আসবে সেটাকে অ্যাকসেপ্ট করব, সেই প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে। এই আচরণগুলো প্রত্যেককে মেনে চলতে হবে। এবার 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে প্রত্যেক সদস্যকে সব সময় কিছু জিনিস মেনে চলতে হবে। সেই জিনিসগুলো কি না, প্রত্যেককে অনেস্ট থাকতে হবে। অনেস্ট বলতে কি, আপনার প্রাইভেট কিছু হয়তো লোক আছে চেনা পরিচিত, সেই ব্যক্তিগত যোগাযোগ যাদের সাথে আছে তাদের সাথে অনেস্টির সাথে কথা বলতে হবে। বা যদি মাস কমিউনিকেশনও থাকে, প্রচুর লোকের সাথে আলাপ থাকে, একটা সোসাইটি, সেই সোসাইটির সাথেও কিন্তু সততার সাথে কথাবার্তা বলতে হবে। কোনো ভুল বার্তা, কোনো নেগেটিভ বার্তা দেওয়া যাবে না। অল টাইম আপনাকে পজিটিভ মেন্টালিটি মানে ইতিবাচক মানসিকতার মনোভাব রাখতে হবে। এবং ভবিষ্যতে যদি কোনো চ্যালেঞ্জ আসে, কোনো ব্যারিকেড আসে, সেটাকে ওভারকাম করে যে আমরা যেতে পারবো, তার জন্য কার্যকরী মেন্টালিটি আপনাকে নিতে হবে। এবং কি এই যে ভিক্টরি উইথ অ্যাসে, স্যার যে সমস্ত জিনিস আমাদেরকে শেখাবে, সেই জিনিসগুলো শেখার মানসিকতা রাখতে হবে এবং সেগুলোকে নিজেদের দক্ষতায়, ওখানে তো স্যার শেখাবেন খুব সহজ সরলভাবে, দাদু দিদারাও করতে পারবেন, জলপানের মতন সহজ, কিন্তু সেই জিনিসটাকে নিজেদেরকে শিখে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য রাজি থাকতে হবে। তারপরে কি না, প্রত্যেকে যে যার বিউটিফুল শেয়ার ড্রিমস, বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমস, যে আমরা যে জায়গায় যাব তার জন্য প্রত্যেককে যত্নশীল হতে হবে এবং তার সেইখানে পৌঁছানোর জন্য প্রত্যেককে আগ্রহ দেখাতে হবে। এবং প্রত্যেকের সাথে যে বন্ডিংটা আছে, আমরা ভিক্টরি উইথ অ্যাসে ঢুকছি, ভিক্টরি উইথ অ্যাসে 100 মিলিয়ন, 200 মিলিয়ন, 10 মিলিয়ন, 5000 মিলিয়ন, কত লোক আসবে জানি না, যারাই আসুক না কেন তাদের সাথে যত্নশীলভাবে পজিটিভ ওয়েতে কথাবার্তা বলতে হবে। তারপরে কি, তাদেরকে রেসপেক্ট করতে হবে। তারপরে হচ্ছে বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমসের জন্য বড় থিঙ্কিং করতে হবে। ব্যক্তিগত লাভের কথা চিন্তা ভাবনা না করে সমষ্টিগত, মানে ওই ভিক্টরি উইথ অ্যাসে একই মেন্টালিটির মানুষ যারা গেছি, প্রত্যেকের ভালো কি হবে সেই চিন্তাটা করতে হবে, তবেই আপনি যেতে পারবেন।
তারপরে আমাদের কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে না, ভিক্টরি উইথ অ্যাসের কথা বা তার দৃষ্টিভঙ্গি বা তার যে গোল আছে সেটাকে আমাদেরকে প্রত্যেককে সমর্থন করতে হবে। প্রত্যেকের সাথে ভালো সৌজন্য, শ্রদ্ধা এবং সঠিক আচরণ করতে হবে। এবং ভিক্টরি উইথ অ্যাসে যে কমিউনিটিটা তৈরি হবে সেখানে কোনো রকম ব্যক্তিগত, সাপোজ আমি চন্দন দাস, আমি রীতা ম্যাম বা ভগবতী ম্যাম বা রুমা ম্যাম বা XYZ সাথে আমার ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করছি, সেইটাকে কিন্তু ওই সমষ্টির মধ্যে আমি পার্সোনাল 1-1 বা 1-2 আমি শেয়ার করছি আমার ব্যক্তিগত কোনো কিছু ব্যাপার, সেটা কিন্তু সমষ্টিগতভাবে যে জায়গাটায় আমরা আছি সেখানে কিন্তু বহিঃপ্রকাশ করা যাবে না। আমি রুমা ম্যামকে কিছু বলেছি, রুমা ম্যাম সেটা চেপে রাখবে, বা রুমা ম্যাম আমাকে কিছু বলেছেন, আমি সেটা চেপে রাখবো। আমি কিন্তু সেটা ওই সমষ্টির মধ্যে ডিসক্লোজ করব না। এই সমস্ত জিনিস আপনাকে এড়িয়ে চলতে হবে। তারপরে কি, প্রত্যেককে এগ্রিড হতে হবে এবং সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে হবে। যদি কোনো ওই ভিক্টরি উইথ অ্যাসের সদস্য আচরণভীতি মানে ওই কোড অফ কন্ডাক্ট কোনো কিছু যা যা আছে সেটা যদি কোনো কারণে লঙ্ঘন করে, তার কিন্তু সদস্যপদ স্থগিত বা বাতিল হয়ে যাবে, মানে ও টার্মিনেট হয়ে যাবে। কিন্তু টার্মিনেট হয়ে যাওয়া বা বরখাস্ত হয়ে যাওয়ার পরেও এই টার্মিনেট বা বরখাস্ত কারা করবে? টপ লেভেলের ম্যানেজমেন্ট, মানে SR করবে বা তার ক্লোজ যে ম্যানেজমেন্ট টিম থাকবে তারা করবে। কিন্তু এই টার্মিনেট হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু আবার ফিরে আসতে পারবো। ভালো করে শুনে রাখুন, আমরা কোনো কিছু ভুল করলাম, সেটা ম্যানেজমেন্টের চোখে খারাপ লাগলো, সেই খারাপটা জন্য আমাদেরকে ভিক্টরি উইথ অ্যাস থেকে টার্মিনেট করে দিল, তা সত্ত্বেও কিন্তু আমরা ফিরে আসতে পারবো। কখন পারবো না, আমাদেরকে সেই ইনিশিয়েটিভ নিতে হবে, আমাদেরকে প্রুভ করতে হবে যে ওই নেতৃত্ব দল যারা আমাদেরকে টার্মিনেট করেছে তাদের কাছে পজিটিভ আমরা কোনো কিছু দেখাবো, বা তাদের অ্যাকসেপ্টেন্সে নিয়ে আবার কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং অ্যাপ্লাই করার পর তারা যদি অ্যাকসেপ্ট করে আবার কিন্তু আমরা ভিক্টরি উইথ অ্যাসে ফিরে আসতে পারবো। লাস্ট যে পয়েন্টটা সেটা কি না, প্রত্যেককে এই যে কোড অফ কন্ডাক্টগুলো বললাম সেটাকে নিচে স্বাক্ষর করে এগ্রি হতে হবে। এবং ফিউচারের জন্য এই যে অখণ্ড একটা কমিউনিটির মধ্যে আমরা যাচ্ছি, কোথায় না ভিক্টরি উইথ অ্যাসে, সেই ভিক্টরি উইথ অ্যাসের অখণ্ড ভিশনটা ফুলফিল করার জন্য ইন ফিউচারে কোনো কোড অফ কন্ডাক্ট যদি চেঞ্জ করতে হয় সেটা মিস্টার অ্যাস বা তার ম্যানেজমেন্ট টিম করবেন, সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে। এটাই হলো মেন কোড অফ কন্ডাক্ট। আর আরেকটা জিনিস বলছি, আমরা কারুর মনে কোনো কনফিউশন রাখবো না। যারা লয়েল, যারা রয়েল, যারা এথিক্যাল, প্রত্যেককে কিন্তু আমরা ওই ভিক্টরি উইথ অ্যাসে যেতে পারবো। কারুর মনের মধ্যে কোনো কুণ্ঠাবোধ রাখবেন না। এখন কেন আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না ওই ওয়েবসাইটে, তার কারণ আমি আপনাদেরকে বলে দিয়েছি। এই ওয়েবসাইটটা পাবলিকের জন্য, যখন কমার্শিয়াল হবে সেটা 2 মাস পরে হোক 3 মাস পরে হোক, তখন থেকে এটা পাবলিকলি ওপেন হবে, তখন যে কেউ ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু এই যে 2 মাস কি 3 মাস, 60 দিন কি 90 দিন, এখানে কিন্তু ব্যক্তিগত ইনভাইটেশনের মাধ্যমে SR আমাদেরকে নিয়ে যাবে। এই ব্যক্তিগত ইনভাইটেশন SR কেন করেছেন? SR যে মিশন ভিশন নিয়ে অনপ্যাসিভ তৈরি করেছিলেন, উনি কমিটমেন্ট করেছিলেন অনপ্যাসিভে যারা স্বেচ্ছায় আসবে, আমাকে বিশ্বাস করবে, তাদেরকে আমি টোটাল ফ্রিডম দিব। সেই কমিটমেন্টটা রাখার জন্য ফার্স্ট প্রিমিয়াম স্টেজে যাদেরকে 60 বা 65 কি 70 জনকে যে ইনভাইটেশন করবেন, তারা যখন KYC পাস করবে, তাদের যে লিঙ্ক হবে, সেই লিঙ্কের মাধ্যমে আমরা সেকেন্ড ওয়েভে, আমরা যারা পাবো না তারা সেকেন্ড ওয়েভে যাব। সেকেন্ড ওয়েভে আমরা ঢোকার পর, আমরা আমাদের KYC কমপ্লিট করার পর, ওখানে ট্রেনিং মিটিং কিছু নেওয়ার পর আমাদের যে লিঙ্ক ক্রিয়েট হবে, সেই লিঙ্কের মাধ্যমে আবার থার্ড ওয়েভে যারা পেন্ডিং থাকবে তাদেরকে নিয়ে যাব। তারপরেই কিন্তু ভিক্টরি উইথ অ্যাস
থেকে আমরা নতুন বিজনেসে যেতে পারবো। ভিক্টরি উইথ অ্যাস আমাদের ডেস্টিনেশান নয়, আমাদের ডেস্টিনেশান নতুন বিজনেস। তার কি নাম হবে আমরা কেউ জানি না, সেই জায়গাটায় যেতে পারবো। কিন্তু ভিক্টরি উইথ অ্যাসে মিস্টার অ্যাস যে শিক্ষা দেবে, যে ট্রেনিং দেবে, যেরকম জিনিস আমাদেরকে বলবে সেইটাকে মেনে চলবো, সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব। এটাই হচ্ছে মোদ্দা কথা। আর বেশি কিছু বলছি না, অলরেডি 7:32 বেজে গেছে। ওকে, থ্যাংক ইউ।